হ্যালো ফ্রেন্ড, তো তোমরা তো আগের ভিডিওতে আমার দেখেইছো যে আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম হচ্ছে আমার মায়ের দিদার বাড়িতে। আর এবার কিন্তু আমি এসেছি আমার মাসির বড় মেয়ের বাড়িতে, মানে সনুদির বাড়িতে। এবারে হচ্ছে মানে বড়মার বাড়ি থেকে বাড়িই চলে যেতাম, কিন্তু সনুদির ছেলে এত জোর করলো না, তাই নিয়ে আমাদেরকে আসতেই হলো। নাহলে সন্ধে হয়ে যাচ্ছিলো, মানে যেহেতু আমার ছেলে ছোট, সন্ধে সন্ধে তার অত বেরোনো যাবে না। তাই বিকেলবেলায় মানে আমরা দুপুর পড়তে বেরিয়ে গেছিলাম, আর এখানে আসলাম হচ্ছে বিকেলের দিকে। আমরা বেরিয়েই যাব হচ্ছে 5 মিনিট বসেছিলাম, আর কিন্তু হচ্ছে এসেই কিন্তু আমাদেরকে মানে বাড়িতে আসতে বলে নিজে সাইকেল চালাতে চলে যাচ্ছে। আর লজ্জাতে হচ্ছে ঘরে থাকে না এত জোর দেখে। ও কিন্তু প্রচণ্ড পাকা ছেলে, আর প্রচণ্ড পাকা পাকা কথা বলে। আর তারপরে হচ্ছে আমাদেরকে দিয়ে দিল হচ্ছে সবাইকে কিছু মিষ্টি খেতে। আর যেহেতু আমার শরীরটা খারাপ, খুব সকাল থেকে মানে কিছু খেলেই আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে আর খুব মাথাটা ঘুরছে, সেই জন্য আমি কিছু খাইনি। আর এখানে কিন্তু একটা জগন্নাথের মন্দির আছে, আর এখানে কিন্তু বজরংবলী আছে। এখানে কিন্তু মন্দির তৈরি হচ্ছে ওনার জন্য, এখানে আপাতত রেখেছে এই ঘরটাতে। আর এখানে কিন্তু সেই দূরে হচ্ছে বাচ্চারা কিন্তু খেলা করছে, ওখানে ফুটবল মানে প্র্যাকটিস করছে ছোটো ছোটো বাচ্চারা। আর তারপর হচ্ছে তো আমি প্রথমেই বললাম যে আমার শরীরটা ভীষণ খারাপ আজকেরে, সকাল থেকে একেবারে যেদিকে বের হয়েছি আমি। আর তাই জন্য হচ্ছে মামনি আর সনুদের মিলে হচ্ছে চলে গেল মেডিকেলে। আমরা কিন্তু দুপুরবেলায় মেডিকেলে যেতাম, কিন্তু দুপুরবেলায় মেডিকেল খোলা ছিল না, তাই বিকেলবেলায় সন্ধ্যের বাড়িতে এসে মেডিকেলে এলাম। আর হচ্ছে যে এখান থেকে আমি পেট ব্যথার ওষুধ নিলাম, আর নিলাম হচ্ছে একটা ওআরএস। কিন্তু এর আগেও দুটো ওআরএস কিনেছি, মানে একটা ওআরএস খাওয়া হয়ে গেছে, একটা ব্যাগে আছে। আর এখানেও এসে হচ্ছে আর একটা ওআরএস নিয়ে নিলাম, কারণ বললো হচ্ছে ওআরএস খেলে হচ্ছে একটু গায়ে এনার্জিটা আসবে, আর হচ্ছে মাথা ঘোরাটা বন্ধ হবে। সেই জন্য উনি আরেকটা আমার জন্য ওর ওষুধ নিয়ে নিল। আর তারপরে হচ্ছে আমি ওষুধ নিয়ে বেরিয়ে পড়লাম আবার। আর এখানে দেখো মানে বাজারের দিক থেকে আমরা যাচ্ছি ঠিক হেঁটে হেঁটে, এখানে সব কিছু সবজির বাজার, মাছের বাজার, মাংসের বাজার, মানে সব একসাথে বাজার টোটাল। যেমন আমাদের ওখানে ঠাকুরপুকুর বাজার যেরকম সমস্ত কিছু থাকে, এখানে হচ্ছে এই বাজারটা। আর তারপরে হচ্ছে একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, এই যে সিঁড়িটা দেখছো, মানে এরকম সিঁড়ি হয়তো আমরা দেখেছি কোথায়, সেই কেমন ট্রেনেতে, মানে এরকম লম্বা লম্বা সিঁড়ি থাকে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। আর এই সিঁড়িটা হচ্ছে কোথায় যাওয়ার জন্য জানো? রিক্সার কাছে যাওয়ার জন্য, মানে রিক্সার কাছে পৌঁছাতে গেলে এই লম্বা সিঁড়িটা পার করে তারপরে আমাদেরকে এই যে রিক্সার স্ট্যান্ড আছে এইখানে যেতে হবে, মানে এই দিক থেকে ঘুরে ওই দিকে। এই যে এইটার মানে জিনিসটা বেশ সুন্দর, ভালো লেগেছে আমার, মানে নতুন একটুখানি। আমাদের দিকটা এরকম জিনিস নেই, আমাদের তো রাস্তার পাশে রিক্সা থাকে, কিন্তু এখানে সিঁড়ি বেয়ে এইবার থেকে এইবার এসে রিক্সার স্ট্যান্ডের কাছে আসা, মানে বেশ ভালো লেগেছে জিনিসটা সত্যি বলতে। আর তারপরে হচ্ছে যে রিক্সা আমরা পেয়ে গেলাম, আর আমার বাবা কিন্তু আমার ছেলেকে নিয়েছে একটা রিক্সাতে, আর আমরা কিন্তু এখনও একটা রিক্সাতে যাচ্ছি। আমার বাবা তো মানে আমার ছেলেকে পেলেন আর না, মানে ছাড়া না ইচ্ছাই হয়, ওনাকে সারাক্ষণ মানে দিয়ে রাখলে আমার ছেলেকে সারাদিন নিয়ে ঘুরবে এমনই। তারপরে হচ্ছে একটা রিক্সাতে আমি আর মামুনি বসেছিলাম, আর আরেকটা রিক্সাতে হচ্ছে আমার দিদা আর আমার মেজো বোন মানে রেশমি বসেছিল, আর একটাতে মা, রুমিশা আর আমার ছেলে আর আমার হচ্ছে বাবা বসেছিল। চলে গেলাম হচ্ছে মেট্রো স্টেশনের কাছে। আমরা কিন্তু আজকের মানে এইবারে মেট্রো করে বাড়ি যাবো, আসার সময় ওলা বুক করে এসেছিলাম, এইবারে যাব মেট্রো করে। তো তারপর হচ্ছে মেট্রো স্টেশনে তো সবাই মিলে চলে এলাম। আর বাবা হচ্ছে আমার ছেলেকে নিয়ে আগে আগে উঠে পড়ছে, এটা কেউ না নেয় ওকে। আর আমার ছেলে কিন্তু দেখো ঘুমিয়ে পড়েছে। আর এই যে যে সিঁড়িগুলো আছে ইলেকট্রিকের, মানে এগুলো আমি বলিগুলো চলন্ত সিঁড়ি। আর আমার মা কিন্তু এতে উঠতেই পারে না একদম, তাই জন্য আমার হাত ধরে উঠছে। আর ওনাকে কিন্তু আমি টানছি, উনি ওঠেই না, লাস্টে আমি টেনে ওনাকে উঠিয়েছি জোর করে। উনি কিন্তু এগুলোতে উঠতে প্রচণ্ড ভয় পায়। আর দেখো উনি কীরকম করছে মুখটা, মানে এত ভয় পাচ্ছে উনি, কিছুতে এগুলোতে উঠতে পারে না। ওনার নাকি উঠলে নাকি মাথা ঘোরে, নাকি গা হাত পা নাকি থরথর করে কাঁপে, কেন জানি না, আমার তো এমন কিছুই হয় না। আর তারপর হচ্ছে যে বাবা টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়লো টিকিট কাটতে। তবে সবাই একটা করে টিকিট পেয়ে গেলাম হচ্ছে, তবে একটা করে টিকিট সবার হাতে দেওয়ার পরে গেলাম ব্যাগের দিকে। এই কারণে হচ্ছে আগে ব্যাগটা রাখতে হবে, আর তারপরে হচ্ছে মানে আমার দিকে ব্যাগ ওখানে কি নিতে হবে। আসলে এটা সব জায়গায় হয়, চেক করে, সবাই তো ভালো হয় না, না ব্যাগে অনেক কিছু রাখতে পারে তারা, ওই জন্য ব্যাগ চেক করে ঢোকাচ্ছে এইখানে।
আর তারপরে হচ্ছে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি এক এক করে। আর এখানে কিন্তু স্ক্যানারটা কাজ করছিল না, মানে যে যার স্ক্যানার নিয়ে করছে। আর মামুনি দেখো আমার স্ক্যানারটা চাইছে আমার কাছ থেকে, বলছে তোর স্ক্যানারটা দে, আমি তোর স্ক্যানার থেকে বেরোবো। যেহেতু মামুনি প্রথমে স্ক্যান করেছে, আমি বেরিয়ে গেছিলাম, সেই জন্য ওনার স্ক্যানারটা আর কাজ করছিল না। তারপর সবাই এক করে স্ক্যানার থেকে বেরিয়ে এলো। তারপরে গেলাম হচ্ছে আবার সেই ইলেকট্রিক সিঁড়ির দিকে। ইলেকট্রিক সিঁড়িতে সেই আবার একই জিনিস, সেই মাকে টানা হিজড়া করে হচ্ছে নিয়ে যেতে হচ্ছে। এটা কিন্তু ঝপ করে তাও মা সাহস করে উঠে গেছে, যেহেতু আমার হাতটা। আর এখানে কিন্তু মানে মামুনি আর আমার বাবা কিন্তু আগে আগে চলে গেছে, আর আমার দিদা আর হচ্ছে আমার মেজো বোন কিন্তু একদম পরে আছে। আর আমার ছোটো বোন কিন্তু একদম উপরে, ওর কিন্তু একটু ভয় নেই এইসবে, ওর নাকি বেশ মজাই লাগে এই জিনিসগুলোতে। এতবার মেট্রো চড়েছি, এরকম নিয়ম কোনোদিনও দেখিনি। মানে মেট্রোর দেখো কত সুন্দর মানে এই জায়গাটা। আর এইগুলো হচ্ছে বেশ কাঁচ দিয়ে মানে দরজার সিস্টেম করেছে। প্রথমে মেট্রো ঢুকবে, মানে মেট্রো আগে এটা দরজা খুলবে, তবে মেট্রোর দরজা খুলবে, এরকম নিয়মটা করেছে। আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। আর শুনলাম যে নাকি অনেক দিন আগে এই জিনিসটা হয়ে গেছে, যেহেতু আমি 1 বছর ঘর থেকে বেরোইনি, তাই জন্য আমি অতটা জানিও না। এটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো যে এরকম নিয়মটা করেছে। আগে মানে ডাইরেক্ট ছিল ওটার থাকার থেকে, এটাই বেশ ভালো। আর তার মেট্রো ঢুকে পড়লো, আর এই মেট্রোটাই হচ্ছে আমরা যাব। তারপর হচ্ছে সবাই মিলে মেট্রোতে সিট পেয়ে গেলাম। মানে অনেকটাই ভিড় ছিল, সিট পাওয়াটা মুশকিল ছিল। আর কিন্তু এখন কিন্তু ভিতরে দেখো কত সুন্দর করে দিয়েছে, বাইরেটা ভেতরে কাঁচ দিয়ে দিয়েছে। আর তারপরে হচ্ছে সবাই মিলে মানে ট্রেন দেখো কিছু দেখা যাচ্ছে কত সুন্দরভাবে। ফটো ফটো তুলছিলাম। আর তারপরে হচ্ছে দেখো বাইরেটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর একটু সবাই মিলে হচ্ছে মানে মামুনি আর রেজমি একটু খেলা করছিলো, একটু মজা করছিলো দুজন মিলে। আমরা কিন্তু 3জন একই সিটেই বসেছিলাম, আর ওরা হচ্ছে একটু দূরে আর আমার বাবা দেখো যেহেতু মেট্রোতে মানে ঠান্ডা ছিল, সেই জন্য দেখো ওকে দেখো এইভাবে নিয়ে মানে মাথায় করে নিয়ে ওটাকে কিরম করে মানে সেই জাদু একটা বই আছে না, ওইরকমভাবে মানে ওকে ঠিক আমার সেরকমই লাগছে। আর এত ভিড় দেখো। আর হচ্ছে আমার মানে আজকের হচ্ছে লাকটা জানি না এত কেন খারাপ, মানে সকাল থেকে শরীরটা তো এত খারাপ। বাড়িতে শরীর খারাপ হলে ঠিক আছে, বাড়িতে শুয়ে রেস্ট নিলাম, ওষুধ খেলাম, কিন্তু কোথাও ঘুরতে গেলে যদি এরকম হয়, মানে মাথাটাও গরম হয়ে যায়, শরীরটাও তো খারাপ লাগে, ঘোরার ইচ্ছাটাই চলে যায়। আর এত মানুষ যাচ্ছে দেখো, এখানে দেখো একটা নেপালি গেল, একটু খেয়াল করলে দেখতে পাবে। আর এটা হচ্ছে একটু মানে মাসাজের জন্য বেশ সুন্দর করেছে এটা, এখানে টাকা দিয়ে হচ্ছে করে। আর এই যে টিকিটটা আমি ছুঁড়ে ফেললাম, টিকিটটা পুরো বেকার, কারণ আমাদেরকে আবার ডবল করে টিকিট কাটতে হয়েছে জানো। কারণ হচ্ছে আমরা নাকি যেহেতু নিচে নামবো বলে নাকি আমাদেরকে আবার টিকিট কেটে নাকি নিচে নামতে হবে, মানে এমন। আবার মামুনি এক এক করে সবার জন্য টিকিট কেটে আনলো, টিকিটগুলোর দাম নিল হচ্ছে 15 টাকা। মানে এমন সিস্টেম কেন করেছে বাজে, কেন কি জানি। মানে আমাদেরকে নাকি এখান থেকে বেরোতে গেলে নাকি আবার নাকি একটা টিকিট কেটে নাকি বেরোতে হবে, এমন ফালতু নিয়ম করেছে। আর তারপরে হচ্ছে একটা মেট্রোতে আবার উঠে গেলাম হচ্ছে টিকিটটা কেটে। আমরা ভাবলাম যে তারপরে এত জার্নির পর ফাইনালি হচ্ছে আমরা ওইখান থেকে বের হলাম, মানে বের হয়ে একটু যেন শান্তি লাগছে। আর হচ্ছে আমি মানে 2টো ওয়ারেসই খেয়ে নিয়েছি, ওটা একটু মাথাটা ঘোরা ঠিক হয়েছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, মানে একটু পার্ক মতো হচ্ছে, একটু সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে। আর তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে অটো স্ট্যান্ড দিকে। আর এখানে দেখো ফুলগুলো কত সুন্দর, তাই একটু অল্প করে ভিডিও করে নিলাম, ছোট্ট করে ভিডিও করে, মানে ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। তারপরে হচ্ছে আমরা ফাইনালি অটোটা পেয়ে গেলাম যেতেই। মানে এত জার্নির পর আর ভালো লাগছিলো না লাইন দিতে, কিন্তু অটোটা মানে গিয়েই মানে আমরা তাড়াতাড়ি অটো পেয়ে গেলাম হচ্ছে। আর আমরা কিন্তু কবরডাঙ্গা থেকে অটো ধরেছিলাম। তারপরে লাগলাম হচ্ছে আমরা 3 বাস স্ট্যান্ডে। এখানে এসে কিন্তু আমাদের দাদাকে ফোন করলাম, আর ও সেই মানে জ্যামে আটকে গেছে, সেই আসছে আস্তে আস্তে। আর ওখানে কিন্তু মানে এত অটো যাচ্ছে, একদম সাইড হয়ে গিয়েছে ওখান থেকে। আর ওকে কিন্তু ফোন করতেও একবারে চলে এসেছে, ও এসেছে। আর হচ্ছে আমার বাপি এসেছে, ও বাপির বাইকে হচ্ছে রেশমি আর মামুনি আর আমার ছেলে যাবে, আর এই বাইকে আমি আর ও যাবো, যেহেতু সিটটা ছোটো তার কারণে মানে ওখানে দুজনই মানে বসার জায়গা একজন। আর এখানে হচ্ছে এই বাপি দাঁড়িয়ে আছে একটু দূরের দিকে, আর ও গেছিলো হচ্ছে মানে আমরা কোথায় আছি সেটা দেখতে কাছে। তারপরে হচ্ছে আমরা দুজন মিলে গেলাম, যেহেতু খুব খিদে পেয়েছিলো, অনেক দুপুরবেলায় খেয়েছিলাম, সেই জন্য একটু ভাবলাম একটু মোমো খেয়ে নিই। হ্যাঁ, পেটে ব্যথা করছে ঠিক, কিন্তু মোমোটা খেতে খুব ইচ্ছা করলো, তাই জন্য মোমোটা খেলাম। আর তারপর হচ্ছে বাড়ির দিকে আবার রওনা দিলাম। তো চলো আজকের ভিডিওটা এত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।